আজকের ক্লাসের মধ্যে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে লট সাইজ, তারপর হচ্ছে পিপ সাইজ, তারপর হচ্ছে লেভারেজ, আর তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হচ্ছে মার্জিন। আমি আপনাদের সেই জিনিসগুলোই শর্টে শিখাবো, যে জিনিসগুলো দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন। কারণ এন্ড গোল কিন্তু হচ্ছে টাকা ইনকাম করা, শিখা না খালি গাধার মতো শিখলেন ইনকাম করার যে মেইন জিনিসটা আপনি এটাই পারলেন না। এই যে কতখানি ডিফারেন্সটা হয়েছে, এইটার যে পরিমাপটা, এই যে হাইট মাপার যে পরিমাপটা, এইটারে বলা হচ্ছে ট্রেডিং এর মধ্যে কিন্তু আপনার প্রত্যেকটা ভুলের মাসুল কিন্তু আপনি সরি দিয়ে দেন না ভাই। ট্রেডিং এর মধ্যে প্রত্যেকটা ভুলের মাসুল আপনারা ডলার দিয়ে পে করতে হয়। এখন আপনি যদি ট্রেডিং করতে আসেন, তাহলে এত স্লো যদি আপনার কমে বাড়ে, আপনার তো বড় প্রফিট করতে হলে লাখ লাখ ডলার দরকার, কোটি কোটি টাকা দরকার। কতখানি ইউরো ইউএসডি বাই সেল করতেছেন, এই যে কতখানি, এই যে পরিমাপটা, এই পরিমাপটারে আমরা কি বলি? ওই ক্যাপিটাল $1,00,000 পারচেসিং পাওয়ার পেয়ে গেছে, আপনি $1,00,000 দিয়ে ট্রেড করতে পারতেছেন, আপনি কিন্তু বড় বড় লটে ট্রেড করবেন। তখন কি এই যে প্রফিটও যেমন অনেক বেশি হবে, লসটাও কিন্তু তখন অনেক বেশি হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ফ্রি ফরেক্স কোর্স। অ্যান্ড আজকের যে আমাদের ক্লাসটা, এই ক্লাসটা হচ্ছে এই এন্টায়ার ফ্রি ফরেক্স কোর্সের সেকেন্ড ক্লাস। এর আগের ক্লাসে কিন্তু আমি আপনাদের একদম বেসিক থেকে শিখেছিলাম যে ভাই ট্রেডিং জিনিসটা কি, ট্রেডিং কাকে বলে, কয় ধরনের ট্রেডিং থাকে, আর মোস্ট ইম্পর্টেন্টলি কয় টাইপের ট্রেডিংয়ের জন্য আপনার কত টাকার ক্যাপিটাল প্রয়োজন হয় যদি আপনি ট্রেডিং স্টার্ট করতে চান। তো যারাই ডিরেক্টলি এই ভিডিওটাতে আসছে, আমি তাদের বলবো যে এই সিরিজের প্রথম ক্লাসটা আপনি আগে দেখেন, আর এই সিরিজের পুরো প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবেন হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট সেকশনের মধ্যে। এই ক্লাসগুলা আমি প্লেলিস্ট করে দিব, আপনি একাধারে সেই প্লেলিস্ট থেকে পুরো ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি কিন্তু সেই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন। সো সবার আগে আমি অ্যাজিউম করতেছি আপনি হচ্ছে ক্লাস 1টা কমপ্লিটলি দেখে ফেলছেন, আর এখন কিন্তু আপনি মোটামুটি বুঝেন যে ভাই ট্রেডিং জিনিসটা কি, কয় টাইপের ট্রেডিং দুনিয়াতে এক্সিস্ট করে, আর আপনার জন্য কোন ধরনের ট্রেডিংটা বেস্ট হবে। সো এরপর আজকে ক্লাসে আমরা যে জিনিসটা শিখবো, আজকে ক্লাসটা মোটামুটি বেসিক, কিন্তু আমি আপনাদের ক্লাস 1এই বলছিলাম এই বেসিক জিনিসগুলোর মধ্যেও আমি আপনাদের এমন এমন জিনিস শিখাবো যেগুলো আপনাদের জানা অনেক বেশি প্রয়োজন। অনেক সময় কি করি আমরা, অনেক জিনিস মানে বেসিক ভেবে আমরা এটা অ্যাভয়েড করি, যে ভাই এটা তো বেসিক জিনিস, এটা না শিখলেও হবে। কিন্তু এই বেসিক জিনিসটা না জানার কারণে পরে গিয়ে আমরা অনেক পস্তাই। আর ট্রেডিংয়ের মধ্যে কিন্তু আপনার প্রত্যেকটা ভুলের মাসুল কিন্তু আপনি সরি দিয়ে দেন না ভাই। ট্রেডিংয়ের মধ্যে প্রত্যেকটা ভুলের মাসুল আপনারা ডলার দিয়ে পে করতে হয়। তো বুঝতেই পারতেছেন ট্রেডিং কত সেন্সিটিভ একটা জিনিস। সো এই কারণে বেসিক থেকে অ্যাডভান্স প্রত্যেকটা জিনিসের উপর আপনার ভালো মতো নজর দিতে হবে, ভালো মতো টাইম দিতে হবে, ভালো মতো শিখতে হবে। সো এটা আগে বুঝতে হবে যে ভাই ট্রেডিং কিন্তু মোটামুটি একটু সেন্সিটিভ একটা প্রফেশন। ওকে, সো এই ক্লাসগুলো আপনি করতেছেন, ভালো মতো করবেন। প্রত্যেকটা ক্লাস 3-4 বার দেখবেন, নোটবুক নিয়ে একটা খাতা কলম নিয়ে ভালো মতো ক্লাসগুলো নোট করবেন। একটা ক্লাস 3-4 বার করে দেখবেন, তাহলে কিন্তু একদম আপনার ব্রেনের মধ্যে ঢুকে যাবে। সো আমি যদি আজকে ক্লাসটা স্টার্ট করি, তাহলে আজকে ক্লাসের মধ্যে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে লট সাইজ, তারপর হচ্ছে পিপ সাইজ, তারপর হচ্ছে লেভারেজ, আর তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হচ্ছে মার্জিন। এই 4টা জিনিসের কম্বিনেশন আমরা ঠিকঠাক মতো না বুঝার কারণে আমরা ভুলভাল লট সাইজ ইউজ করি, আমরা ভুলভাল পজিশন সাইজ ওপেন করি, যার কারণে আমাদের অ্যাকাউন্ট খুব তাড়াতাড়ি ব্লো হয়ে যায়, মানে পুরো অ্যাকাউন্ট ওয়াইপ আউট হয়ে যায়, জিরো হয়ে যায়। এমন অনেকবার আপনার সাথে হয়েছে, আপনি একটা ছোট ট্রেড নিয়েছেন, নিয়ে আপনি হয়তো কোথাও গেছেন, ঘুরতে গেছেন বা যাই হোক না কেন, আপনি ঘুমাইছেন, এসে দেখেন যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে আপনি লট সাইজ, পিপ সাইজ, লেভারেজ আর মার্জিন, এই 4টা জিনিসের কম্বিনেশনটা আপনি এখনও বুঝেন না। সো এই 4টা জিনিস আমি আপনাদের একদম সহজ ভাষায় আজকের এই ক্লাসের মধ্যে বুঝিয়ে দেব। তো সবার আগেই যদি আমরা একটু শিখি যে ভাই লট সাইজ কি, সবার আগে আমরা শিখবো কি যে লট সাইজ। এবার ধরেন আমি আপনার আগে বলছিলাম যে ট্রেডিং কিন্তু একটা কি বিজনেস, ট্রেডিং হচ্ছে একটা বিজনেস। ট্রেডিং কি? ট্রেডিং হচ্ছে কিন্তু বিজনেস। এখন নর্মাল যে ট্রেডিশনাল বিজনেসগুলো থাকে, এই ট্রেডিশনাল বিজনেসে আপনি কি করেন, আপনি ধরেন 1 কেজি, আপনি ধরেন আলুর বিজনেস করেন। এখন আলুর বিজনেসের মধ্যে আপনি 1 কেজি আলু কিনছেন। এই 1 কেজি আলুর দাম আজকের দিনে, মানে ডে 1-এ যেই দিন আপনি বাই করছেন, সেই দিনে হচ্ছে 1 কেজি আলুর দাম ধরেন 8 টাকা করে। 1 কেজি আলুর দাম 8 টাকা করে। আপনি কি করলেন, 2 দিন পরে ডে 3-তে 1 কেজি আলুর দাম হয়ে গেছে ধরেন 10 টাকা করে। আপনি তখন এই 1 কেজি আলু বাজারে গিয়ে সেল করে দিলেন 10 টাকা দরে, এর মাধ্যমে কিন্তু আপনার 2 টাকা প্রফিট হয়ে গেল। আপনি কি করলেন, আপনি কিন্তু এই জায়গায় ট্রেডিং করলেন, আলুর ট্রেডিং, আলুর বিজনেস করলেন। ট্রেডিং মানে কিন্তু বিজনেস বাণিজ্য, এটা আমরা ক্লাস 1-এ শিখছি। তো আপনি কি করলেন, 1 কেজি আলু বাই সেল করলেন, এর মাধ্যমে ধরেন এই 8 টাকা যদি 2 দিন পরে কমে যদি 6 টাকা হয়ে যেত, আপনার কিন্তু এই জায়গায় 2 টাকা লস হয়ে যেত, আপনার কিন্তু প্রফিটটা হয় না, আপনার কি হয়ে গেছে, উল্টা লস হয়ে গেছে।
তো এই জায়গায় আপনি আলু 1 কেজি আলু বাই সেল করছেন। আমি যদি আপনারা বলি যে ভাই আপনি কিসের বিজনেস করছেন, আপনি আলুর বিজনেস করছেন, এই প্রফিট অ্যান্ড লসটা কীভাবে হয়েছে? 1 কেজি আলুর মাধ্যমে কিন্তু হয়েছে, একটা পরিমাণ। আপনার যদি এই জায়গায় 10 কেজি আলু হইতো, আপনি যদি 10 কেজি আলু 2 টাকা প্রফিটে বিক্রি করতেন, তাহলে কিন্তু আপনার 20 টাকা প্রফিট হয়ে যেত। আপনি যদি এই জায়গায় 10 কেজি আলু 2 টাকা করে লসে বিক্রি করতেন, আপনার কিন্তু 20 টাকা কী হয়ে যেত? লস হয়ে যেত। তার মানে কি এই জায়গায় কেজিটার কারণে আপনার কিন্তু প্রফিট অ্যান্ড লসটা বাড়ছে। সিমিলারলি ট্রেডিংও কিন্তু একটা বিজনেস, কারণ ট্রেডিংয়ের মধ্যে কিন্তু আপনি স্টক মার্কেট ট্রেড করেন, আপনি হচ্ছে গোল্ড ট্রেড করেন, আপনি সিলভার ট্রেড করেন, আপনি কিন্তু এগুলো ট্রেড করেন। এখন এই যে লট সাইজটা হচ্ছে আপনি কতখানি গোল্ড কিনতেছেন, অথবা কতখানি সিলভার বাইসেল করতেছেন, অথবা কয়টা স্টক বাইসেল করতেছেন, এইটা মানে এক কথায় আপনি কতখানি পরিমাণ বাইসেল করতেছেন, এই পরিমাণটারে বলা হচ্ছে লট সাইজ। অনেকে কি বলে যে ভাই আমি হচ্ছে গোল্ডে ট্রেড করি, অথবা অনেকে বলে যে আমি ক্রিপ্টো ট্রেড করি। কারণ ধরেন আপনি হচ্ছে বিটিসি ট্রেড করেন, কারণ বিটিসিটা তো আপনি বলতে পারবেন না যে আজকে আমি 1 কেজি বিটিসি কিনছি, বিটিসিতে তো আর কেজিতে হয় না। এখন ধরেন একজন আছে যে বললো যে ভাই আমি হচ্ছে গোল্ডে ট্রেড করি, এখন 1 কেজি গোল্ড তো আর হয় না, এক একটার পরিমাণ আছে এক এক রকম, রাইট? যেমন ধরেন এই যে গোল্ড কিন্তু কেজি হয় না, গোল্ড কি হয়? আউন্স হয়। 1 আউন্স গোল্ড হয়, OUNC, আউন্স হয়। যে গোল্ডের যে পরিমাপ এটা হচ্ছে আউন্স। যেমন দুধ কিন্তু হয় হচ্ছে লিটারে, দুধ কিন্তু কেজিতে আমরা বলি না। আবার আলু আলু আমরা বলি কেজিতে, আলু কিন্তু আবার আমরা আউন্স বলি না, আলু কিন্তু আমরা আবার লিটার বলি না, আলু কি বলি আমরা? কেজিতে। তো এক একটার পরিমাপ কিন্তু হচ্ছে এক এক রকম। এই ইউনিভার্সাল ট্রেডিংয়ের জগতে আমরা যেই ট্রেডিংটা করি, এই ট্রেডিংয়ের জগতে হচ্ছে যে আপনি পরিমাপটা বাই সেল করেন, এক কথায় এই পরিমাপটাকে কি বলা হয়? লট সাইজ বলা হয়। যে ভাই আমি 1 লট গোল্ড বাই করছি, 1 লট বিটিসি বাই করছি, 1 লট স্টক সেল করছি। ক্লিয়ার? একদম সহজ ভাষায় আমি বুঝাই দিলাম। একদম এক লাইনে যদি বলি, আপনি কতখানি বাই সেল করতেছেন, কতখানি ইউরো ইউএসডি বাই সেল করতেছেন, এই যে কতখানি, এই যে পরিমাপটা, এই পরিমাপটারে আমরা কি বলি? লট সাইজ বলি। কারণ এই জায়গায় অনেক মাইক্রো লট আছে, অনেক লটে কি বলে? মাইক্রো লট বলে, অনেক লটে হচ্ছে মিনি লট বলে, অনেক লট এই লট বলে, সেই লট বলে, এইগুলো আপনার শেখার কোনো দরকার নেই। 1 লট আছে, আপনি কত লটে ট্রেড নেন? 1 লট, 2 লট, 0.5 লট, 0.01 লট, 0.02 লট, এগুলো আপনি বুঝেন তাইলেই হবে। কোনটারে মাইক্রো লট বলে, মিনি লট বলে, এইগুলো আপনার ট্রেডিংয়ের জগতে কোনো কাজে আসবে না। আর আমি আপনারা আগের ক্লাসে বলছি, এই ক্লাসে বলতেছি, আমি আপনাদের সেই জিনিসগুলোই শর্টে শেখাবো, যে জিনিসগুলো দিয়ে আপনার টাকা ইনকাম করতে পারবেন। কারণ এন্ড গোল কিন্তু হচ্ছে টাকা ইনকাম করা, শিখা না খালি গাদার মতো শিখলেন, ইনকাম করার যে মেইন জিনিসটা আপনি এটাই পারলেন না। তো আমি আপনারা এই ক্লাসগুলোর মধ্যে এটাই শেখাবো যে কোন মেইন জিনিসগুলো শিখলে আপনার জন্য ইনকাম করা ইজি হবে। তো আমরা কি বুঝলাম ভাই? আমরা সবার শুরুতে বুঝলাম যে ভাই লট সাইজ জিনিসটা কি। আচ্ছা, লট সাইজ তো ভাই এবার ক্লিয়ার। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে পিপ সাইজ জিনিসটা কি। ঠিক আছে, এবার আমরা কি শিখবো? এবার হচ্ছে আমরা পিপ সাইজ শিখবো। এটাও একদম সিম্পল, আমি আপনাদের 1 মিনিটে বুঝিয়ে দিই। ধরেন আমি যদি আপনার জিজ্ঞেস করি যে ভাই আপনার হাইট কত, আপনি বলবেন যে ভাই আমার হাইট 5 ফিট 7, আমার হাইট হচ্ছে 6 ফিট, আমার হাইট হচ্ছে 5 ফিট। ওকে, এই যে আপনি যে একটা পরিমাপ করলেন যে আপনার হাইটটা কত, একদম নিচের থেকে উপর অব্দি আপনার হাইট কত, এতখানি। আমি যদি আপনার বলি যে ভাই এই যে পেনটা আছে, এই পেনটার হাইট কত, তাহলে আপনি এটা ইঞ্চি টেপ দিয়ে মাপবেন, দেখবেন ভাই এটা হচ্ছে 6 ইঞ্চির মতো। ঠিক আছে ভাই, তাহলে এটার হাইট হচ্ছে 6 ইঞ্চি। সিমিলারলি মার্কেট কিন্তু এইভাবে মুভ করে, রাইট? মার্কেট এমনি উপরে উঠে নামে, আবার উপরে উঠে, মার্কেট কিন্তু এরকম মুভ করে। সো এই মার্কেট কতখানি মুভ করলো, এই মার্কেট কোন জায়গা থেকে কোন জায়গায় গেল। আর আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি যে ভাই গোল্ডের প্রাইস আজকে কই থেকে কই গেছে, কারণ গোল্ডের প্রাইস আছে এখন এখানে, আর আপনি বললেন যে ভাই গোল্ডের প্রাইস নিচের থেকে এখানে উপরে গেছে, আমি এখন কি বুঝবো? আমি কিন্তু এই জায়গায় বুঝতে পারবো না। এই যে নিচের থেকে উপরে এই যে পরিমাপটা, এই যে কতখানি ডিফারেন্সটা হয়েছে, এইটার যে পরিমাপটা, এই যে হাইট মাপার যে পরিমাপটা, এইটারে বলা হচ্ছে পিপ সাইজ। এটাতে কি বলা হয়? পিপ সাইজ। আমি যখন আপনারা জিজ্ঞাসা করবো আপনার হাইট কত ইঞ্চি, আপনি বলবেন যে ভাই 100 ইঞ্চি। তো এই যে ইঞ্চি, এটা একটা পরিমাপ। সিমিলারলি কতখানি মার্কেটের হাইট কত, এটা হচ্ছে গিয়ে পিপ সাইজ। কারণ আমি যদি আপনি জিজ্ঞেস করি যে ভাই গোল্ড কই গেছে, আপনি এখন বলবেন যে ভাই গোল্ড হচ্ছে আজকে বটম থেকে 200 পিপ উপরে গেছে। আমি এখন বুঝবো যে ভাই না, গোল্ডের বটম যা ছিল এই জায়গা থেকে মার্কেট 200 পিপ উপরে গেছে। আপনি যদি বলেন যে ভাই গোল্ড নিচে ছিল, নিচ থেকে উপরে গেছে, না আমি কেমন বুঝবো? সেই যে পরিমাপটা,
এই পরিমাপটারে কি বলা হয়, সিম্পল ভাষায় ট্রেডিংয়ের জগতে বলা হচ্ছে পিপ সাইজ। হ্যাঁ, এই পিপ সাইজেরও ফুল মিনিং আছে। পিপ সাইজের ফুল মিনিং হচ্ছে পিভিট ইন পয়েন্ট। তো এত কিছু আপনার জানার দরকার নাই, আপনি জাস্ট বুঝেন যে ভাই পিপ সাইজ কি। পিপ সাইজ হচ্ছে যে মার্কেট কতখানি উপর থেকে নিচে গেছে বা নিচের থেকে উপরে গেছে, এটার যে মাপার যে পরিমাপটা, যে টুলটা, এটা বলা হচ্ছে পিপ সাইজ। আর লট কি, লট হচ্ছে আমি কতখানি পরিমাণ গোল্ড, স্টক মার্কেট, এই সেই শেয়ার, এগুলো আমি বাই সেল করতেছি, এই যে পরিমাপটা, এই ইউনিভার্সাল পরিমাপটা বলা হচ্ছে লট সাইজ। আপনার আলাদা করে বলার দরকার নেই যে ভাই গোল্ডের জন্য আমি 1 আউন্স বাই সেল করতেছি, বিটিসির জন্য একটা বিটিসি বাই সেল করতেছি, স্টকের জন্য আমি 10টা স্টক বাই সেল করতেছি, এমনভাবে আলাদা করে বলার দরকার নেই। লট, আমি 1 লট স্টক বাই সেল করতেছি, 1 লট গোল্ড বাই সেল করতেছি, 1 লট বিটিসি বাই সেল করতেছি, সিম্পল ভাষা। ওকে, তাহলে আপনার লট সাইজ ক্লিয়ার হয়ে গেল, আপনার হচ্ছে পিপ সাইজ ক্লিয়ার হয়ে গেল। এখন লট সাইজ আর পিপ সাইজ এই দুইটার কম্বিনেশনে কিন্তু আমাদের প্রফিট অ্যান্ড লসটা হয়। আপনি যদি লট অনেক বেশি নেন, ধরেন আপনি 10 লটের ট্রেড নিয়েছেন, হ্যাঁ, মানে কি আপনি 10 কেজি আলু বাই সেল করতেছেন। বুঝেন, আমি কিন্তু প্র্যাকটিক্যালের সাথে কম্বিনেশন করে আপনাদের বুঝাচ্ছি যাতে অনেক ইজি হয়। আপনি 10 লটের আলু বাই সেল করতেছেন, ধরি এটা কেজি না, এটা হচ্ছে লট। আপনি 10 লটের আলু বাই সেল করতেছেন, আপনার যদি লস হয় তাহলে কি আপনার বেশি হবে না কম হবে? বেশি হবে। আপনি যদি 1 লটের আলু বাই সেল করতেন, কী হইতো? আপনার যদি লস হইতো কম হইতো, প্রফিট হইতো তাইলেও কম হইতো। এখন এটা হচ্ছে পিপ সাইজ কি, যে ভাই কতখানি প্রাইস কমছে বা বাড়ছে, সিম্পল ভাষায়। তাহলে এখন আপনি 10 লটের ট্রেড করছেন, আর পিপ সাইজ আপনি এই জায়গায় বাই করছেন আলু, এই জায়গায় গিয়ে সেল করছেন, আপনার প্রফিটটা কী হয়েছে, কম হয়েছে না বেশি হয়েছে? যত বেশি লট, যত বেশি পিপ সাইজ আপনি ক্যাপচার করতে পারবেন, তত বেশি আপনার প্রফিট হবে, সিম্পল। এর অপোজিটটাও কিন্তু হবে, যত বেশি লট সাইজ আপনি নেবেন, যত নিচে আপনার অপোজিটে যাবে, যত অপোজিটে আপনার যাবে, অত বেশি লসও কিন্তু আপনার হবে। তার মানে যেই জায়গায় প্রফিটও বেশি, ওই জায়গায় লসও বেশি। এখন এই প্রফিট আর লসটারে আমরা কেমনে মিনিমাইজ করতে পারি বা কিসের উপর মেনলি ডিপেন্ড করে, সেইটারে বলা হচ্ছে লেভারেজ। সেটারে কি বলা হয়? সেটারে বলা হয় হচ্ছে লেভারেজ। এটা আমি লাল করে দিই, কারণ এটাতে অনেকের অনেক ভুলভাল লেভারেজ ইউজ করে, যার কারণে তারা লস করে। ঠিক আছে, এখন লেভারেজটা জিনিসটা কি, যেটার কারণে ট্রেডিং, এইসব ধরেন ফরেক্স ট্রেডিং বা ক্রিপ্টো বা স্টক মার্কেট যাই হোক না কেন, এই সব ধরনের ট্রেডিং যে দুনিয়াতে এক্সিস্ট করে, যেটার কারণে সেটা হচ্ছে লেভারেজ। এখন আপনি ফরেক্স ট্রেডিং করতেছেন, আপনি ইউরো ইউএসডি বাই সেল করছেন। এখন ইউরো ইউএসডির প্রাইস কিন্তু একদিনে বা 1 ঘন্টায় বা 1 সপ্তাহে কিন্তু খুবই কমে বাড়ে, খুবই কম। এমন না যে আজকে ধরেন ডলারের দাম আছে 120 টাকা, কালকে ডলারের দাম হয়ে গেছে 150 টাকা। আপনি ডলার কিনছেন $100, আপনার এদিক দিয়ে প্রফিট হয়ে গেছে, এমন কিন্তু হয় না। বাড়ে কিন্তু খুবই স্লো, খুবই স্লো, খুবই স্লো। এখন আপনি যদি ট্রেডিং করতে আসেন, তাহলে এত স্লো যদি আপনার কমে বাড়ে, আপনার তো বড় প্রফিট করতে হলে লাখ লাখ ডলার দরকার, কোটি কোটি টাকা দরকার। এটা তো ভাই সবার কাছে থাকে না, তার মানে সবাই ট্রেডিং করতে পারে না। এই জায়গাতেই ব্রোকাররা আমাদের একটা অপরচুনিটি দেয়, সেটা হচ্ছে লেভারেজ। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে লেভারেজ। এখন এক কথায় লেভারেজ জিনিসটা কি, লেভারেজ হচ্ছে ব্রোকাররা আমাদের দেয় হচ্ছে পারচেজিং পাওয়ার। মানে আপনি $100 দিয়ে ট্রেডিং স্টার্ট করতেছেন, আপনি কি করতেছেন বুঝেন, $100 দিয়ে ট্রেডিং স্টার্ট করতেছেন, কিন্তু ব্রোকার আপনারে 100-র উপরে 100 গুণ পারচেজিং পাওয়ার দিল বা লেভারেজ দিল, এর গুণ হচ্ছে 100। তার মানে কি, সমান সমান যদি আমি ধরি 1 আর হচ্ছে 4টা 0, হ্যাঁ, তার মানে কি $10,000 পারচেজিং পাওয়ার আপনার কিন্তু ব্রোকার দিয়ে দিছে। কিন্তু আপনার রিয়েল অ্যাকাউন্ট ব্যালেন্স আছে কত, মাত্র $100। $100 আপনার কাছে আছে, আপনারে ব্রোকার লেভারেজের মাধ্যমে পারচেজিং পাওয়ার দিয়ে দিছে হচ্ছে $10,000। মানে এখন তুমি $10,000 দিয়ে ট্রেডিং করতে পারবা, সিম্পল বিষয়। তাই কেউ যদি $100 দিয়ে একটা ট্রেড নেয়, আর কেউ যদি $10,000 দিয়ে একটা ট্রেড নেয়, প্রফিট লস কিন্তু ওরই বেশি হবে, ওর কিন্তু অনেক কম হবে। আপনি যাতে বড় ট্রেড প্লেস করতে পারেন, এই কারণে ব্রোকার আপনার এই পারচেজিং পাওয়ারটা দেয়, আর যেটারে আমরা এক কথায় বলি হচ্ছে লেভারেজ। ওকে ফাইন। এবার এটা যে ব্রোকাররা দেয়, এতে ব্রোকারের লাভ কী হয়? প্রথমত, আপনি $100 আপনার কাছে থাকলে কিন্তু আপনি খুব কম ট্রেড প্লেস করতে পারবেন। তো ব্রোকারে আপনি যখন একটা ট্রেড প্লেস করেন, অনেক ধরনের ব্রোকার আছে, এক্সনেস আছে, এক্সাম আছে, আইসি মার্কেট আছে, ভ্যান্টেজ আছে, অনেক ধরনের ব্রোকার কিন্তু আছে। এখন এইসব যেই কোনো ব্রোকারে আপনি যখন একটা ট্রেড প্লেস করেন,
ওই ব্রোকার কিন্তু আপনার থেকে একটা কী কাটে, একটা কিন্তু ফি কাটে। কী কাটে? একটা ট্রেডিং ফি কিন্তু কাটে, যে তুমি আমার ব্রোকারের মাধ্যমে ট্রেডটা প্লেস করলা, তাহলে আমার একটা ফি দিবা। ধরেন আপনি $1 ট্রেড নিয়েছেন, আপনি $2 একটা ফি দিছেন, এটা কি ব্রোকারের ইনকাম? হ্যাঁ। এবার ব্রোকার যদি আপনার পারচেজিং পাওয়ার দিয়ে দেয় $10,000, এটা দিয়ে আপনি কি করছেন, 10টা ট্রেড প্লেস করতে পারছেন সাপোজ, তাহলে ব্রোকারে আপনি ফি দিলেন কত, 2 × 10 = কত, $20। তো ব্রোকারের এতে প্রফিট হইলো নাকি লস হলো? আপনারও প্রফিট হইলো, আপনার অ্যামাউন্ট কম থাকা সত্ত্বেও ব্রোকার আপনার পারচেজিং পাওয়ারটা দিয়ে দিল $10,000, ব্রোকারও তার ফি পাচ্ছে। বাস, সিম্পল জিনিস। এইবার $100 দিয়ে আপনি যদি একটা ট্রেড নিতেন, এটা দিয়ে আপনি যা প্রফিট করতেন, আপনি যদি সেম ট্রেড $10,000 দিয়ে নেন, তখন কিন্তু প্রফিটটা আরও বেড়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড, আপনি লসটাও কিন্তু বেড়ে যাবে। যেই স্পিডে আপনার প্রফিট হবে, সেই স্পিডে কিন্তু আপনার লস হবে। সো এই কারণে লেবারেজ জিনিসটা অনেক সেন্সিটিভ একটা জিনিস। এটা অনেক ব্রোকাররা আনলিমিটেড দেয়, ভাই তুমি জাস্ট ডিপোজিট করো আমার এখানে, তুমি আনলিমিটেড লেভারেজ পাবা, যত বেশি ট্রেড করবা, যত প্রফিট করবা, সব তোমার। এটা বলে না যে যখন আনলিমিটেড লস হবে, লসটাও তোমার। এই কারণে অ্যাজ আ বিগিনার লেভারেজ, আপনি যখন একটা ট্রেডিং অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, লেভারেজ নেওয়ার কিন্তু একটা অপশন থাকে যে তুমি কত গুণ লেভারেজ নিবা, মানে তোমার ক্যাপিটালের কত গুণ নিবা। তুমি তোমার ক্যাপিটালের 1 গুণ নাও, 2 গুণ নাও, 5 গুণ নাও, 10 গুণ, 100, 1000, 2000, আনলিমিটেড কিন্তু আছে। অ্যাজ আ বিগিনার যদি আপনি নিউ ট্রেডিং স্টার্ট করতে চান, আমি আপনার সবসময় হাইলি সাজেস্ট করব যে আপনার সবসময় 100x অথবা ম্যাক্স 200x হচ্ছে লেভারেজ নেওয়া উচিত, এর উপরে লেভারেজ নেওয়া উচিতই না। কারণ কি, এবার লেবারে যদি আপনি বেশি নেন, আপনি কিন্তু ট্রেডিং ক্যাপিটাল খুব তাড়াতাড়ি হারায় ফেলবেন। লেবারে যখন আপনি বেশি নেবেন, আপনি দেখবেন যে ভাই আমার কাছে তো ভাই অনেক বেশি বেশি পারচেজিং পাওয়ার আছে, মানে আপনার ক্যাপিটাল আছে $100, কিন্তু আপনি যখন দেখবেন আপনার ওই ক্যাপিটালটা $1,00,000 পারচেজিং পাওয়ার পেয়ে গেছে, আপনি $1,00,000 দিয়ে ট্রেড করতে পারতেছেন, আপনি কিন্তু বড় বড় লটে ট্রেড করবেন। যখনই আপনি এই বড় বড় লটে ট্রেড করবেন, তখন কি এই যে প্রফিটও যেমন অনেক বেশি হবে, লসটাও কিন্তু তখন অনেক বেশি হবে। সো দ্যাটস ওয়াই আপনার সবসময় অ্যাজ আ নিউ ট্রেডার সবসময় 100x ম্যাক্সিমাম 200x এর উপরে কখনোই লেভারেজ নেওয়া উচিত না, যদি আপনি মার্কেটের মধ্যে সাস্টেন করতে চান। আপনি যখন 6 মাস, 1 বছর, 2 বছর হয়ে যাবে, আপনি মোটামুটি প্রফিটেবল ট্রেডার, আপনি বুঝেন সব কিছু কেমনি কি ম্যানেজ করতে হয়, তখন আপনি লেভারেজ আনলিমিটেড নেন বা যা খুশি করেন, এতে কিন্তু কোনো প্রবলেম নেই। সো লেভারেজ আশা করি আপনাদের কমপ্লিটলি ক্লিয়ার হয়ে গেছে। আমি আপনাদের কিন্তু একদম সহজ বাংলা ভাষায় কিন্তু বুঝিয়ে দিয়েছি। এবার লাস্ট থিং যেটা হচ্ছে মার্জিন। অনেকে আমরা মার্জিন জিনিসটা বুঝি না বা বুঝলেও অনেক সময় নেগলেক্ট করি, আর এই কারণে আমাদের অ্যাকাউন্ট হচ্ছে স্টপ আউট হয়ে যায়। আমরা অনেক সময় দেখি না যে আমরা যখন একটা ব্যালেন্স দিয়ে ট্রেড নেই, ট্রেডটা হচ্ছে স্টপ লস হিট করছে, হ্যাঁ, বা আমরা স্টপ লস দেইও নাই, একটু পর দেখি আমাদের অ্যাকাউন্টে লেখা উঠছে যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন স্টপড আউট, মানে কি অ্যাকাউন্ট ব্যালেন্স পুরো ফাঁকা হয়ে গেছে, জিরো হয়ে গেছে। এর কারণ হচ্ছে আমরা যে মার্জিনটা ইউজ করতেছি, এই মার্জিন আমরা চিন্তা ভাবনা করে বুঝে শুনে ইউজ করতেছি না। এই মার্জিনও কিন্তু লেভারেজের উপর অনেকখানি ডিপেন্ড করে। কেমনে দেখেন, আপনার ব্যালেন্স আছে ধরি আমি $100, এই $100 ব্যালেন্সের মধ্যে আপনি লেভারেজ নিলেন ধরি হচ্ছে 200x। আপনি যখন 200x নেবেন, আপনার কিন্তু অটোমেটিক আপনার যে ব্যালেন্স কিন্তু হয়ে যাবে হচ্ছে $20,000। তার মানে আপনি $100 ডিপোজিট করছেন, আপনার কাছে এখন $20,000 ক্যাপিটাল অলরেডি আছে। এইবার আপনি দেখবেন, আপনি যখন এক লটের বা যে কোনো জায়গায় যে কোনো ইনস্ট্রুমেন্টে, এটা আলাদা আলাদা ইনস্ট্রুমেন্টে আলাদা আলাদা রকমের, ধরি আপনি হচ্ছে ইউনিভার্সাল যে কোনো একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে, ধরি আপনি গোল্ডের মধ্যে ট্রেড করছেন, আপনি গোল্ডের মধ্যে 1 লটের একটা ট্রেড করছেন, তো ওইখানে আপনারা শো করতেছে গোল্ডের মধ্যে 1 লটের ট্রেডটা নেওয়ার জন্য তোমার যে মার্জিনটা দরকার, মার্জিন হচ্ছে ধরি আমার $200 আমার মার্জিনটা নেওয়া দরকার, মানে মার্জিন লাগবে। এখন এই $200 মার্জিন জিনিসটা কি, মার্জিন হচ্ছে যে একদম সহজ ভাষায় আপনি এই $200 ব্রোকারের কাছে জমা দিছেন। আপনি যখন একটা ট্রেডটা নিছেন, এই গোল্ডের 1 লটের যে ট্রেডটা নিছেন, নেওয়ার সময় গোল্ডের কাছে মানে ব্রোকারের কাছে এই $200 জমা দিছেন, এটা আপনি ইউজ করতে পারবেন না। আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু দেখাচ্ছেন, আপনার ফুল মার্জিন কিন্তু দেখাচ্ছে হচ্ছে $20,000। এই $20,000 থেকে আপনার $200 মার্জিন গোল্ড কেটে নিছে, তাদের কাছে থাকবে। এটা যখন আপনি ট্রেডটা ক্লোজ করে দিবেন, এই মার্জিন আবার আপনার কাছে ব্যাক চলে আসবে। তারপর প্রফিট হোক বা লস হোক, সেই হিসাবে হচ্ছে এই যে টোটাল মার্জিনটা, এটা কিন্তু অ্যাডজাস্ট হয়। মার্জিন মানে এক কথা টোটাল ব্যালেন্স, এই ব্যালেন্সের মধ্যে
আপনার ওই পার্টিকুলার ট্রেডটা নেওয়ার জন্য আপনি তো পুরো অ্যামাউন্ট দিয়ে একটা ট্রেড নেবেন না, এই পুরা অ্যামাউন্ট দিয়ে যে ট্রেডটা নেবেন না, যতটুক অ্যামাউন্ট দিয়ে আপনি ট্রেডটা নেবেন, এই যে অ্যামাউন্টটা এইটারেই মেনলি বলা হচ্ছে মার্জিন। আর এই মার্জিনটা হচ্ছে সেই ব্রোকারের কাছে সংরক্ষিত থাকবে। আপনি যখন এই যে ট্রেডটা ক্লোজ করে দিবেন, এই মার্জিনটা আবার আপনার কাছে চলে আসবে। মানে আমি আবার আপনারা সহজ ভাষায় বুঝিয়ে দিই, আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স আছে হচ্ছে $100, এটা নিলেন হচ্ছে আপনার লেভারেজ। গোল্ড ব্রোকার আপনারে বারবার গোল্ড চলে আসতেছে, ব্রোকার আপনারে দিবে হচ্ছে টোটাল $20,000 ফুল মার্জিন। এটা হচ্ছে আপনার ফুল মার্জিন, ঠিক আছে? আমি আপনার ভালো মতো লিখে বুঝে যাতে আপনি বুঝতে পারেন। এটা হচ্ছে আপনার ফুল মার্জিন, এটা হচ্ছে আপনার লেভারেজ, এটা হচ্ছে আপনার ব্যালেন্স। তো লেভারেজের ব্যালেন্সটা যখন নিলেন, এটা আপনার ফুল মার্জিন হয়ে গেল। আর একটা পার্টিকুলার ট্রেড নেওয়ার জন্য আপনার $200 মার্জিন রিকোয়ার্ড। এইবার যদি আপনি লেভারেজটা এই জায়গায় স্কিপ করতেন তাহলে কি হইতো? আপনি যদি $100 ব্যালেন্স থাকতো, আপনি লেভারেজ নেন নাই, তার মানে আপনার কাছে ফুল মার্জিন কিন্তু এখনও $100। আপনি যদি ট্রেড নেন, ম্যাক্সিমাম কি করতে পারবেন? $100 একটা সিঙ্গেল ট্রেড প্লেস করতে পারবেন, এর বেশি কিন্তু পারবেন। $100 আপনার কাছে ফুল মার্জিন আছে, মানে ফুল ব্যালেন্সে $100। আপনি কিন্তু একটা যদি ট্রেড নেন, এই ট্রেডে $100 ম্যাক্স মার্জিন ইউজ করতে পারবেন, 100 বেশি তো পারবেন না। কিন্তু আপনার এই জায়গায় লেভারেজ নেওয়ার কারণে মার্জিনটা বেড়ে গেছে। এই মার্জিনের থেকে একটা ট্রেড নেওয়ার জন্য আপনার 200 মার্জিন খরচ গেছে, মার্জিন রিকোয়ার্ড হচ্ছে 200 মার্জিন। আপনার কাছে স্টিল আছে কত? স্টিল কিন্তু আপনার কাছে $19,800 মার্জিন কিন্তু আপনার কাছে আছে। অ্যাট দ্য সেম টাইম ওই ট্রেডটা চলতে কিন্তু আপনি এই ডলারটা দিয়ে, এই মার্জিনটা দিয়ে আপনি আরও মাল্টিপল কয়েকটা কিন্তু ট্রেড আরও প্লেস করতে পারবেন, ট্রেড আরও ওপেন করতে পারবেন। এই জায়গায় ভালো দিকটা কি, খারাপ দিকটা কি? ভালো দিকটা হচ্ছে এই যে আপনি একটা ট্রেড নিলেন, আপনি আরও একটা ট্রেড প্লেস করতে পারতেছেন, আরও পারতেছেন, প্রফিট ম্যাক্সিমাইজ হচ্ছে। যেটা কিন্তু আপনি $100 যদি আপনি লেভারেজ না নিতেন, আপনার কিন্তু মার্জিনও বাড়তো না, আপনার কাছে একটা ট্রেডেরই অপশন থাকতো, হ্যাঁ। অথবা ছোট করে 2-3টা ট্রেড আপনি প্লেস করতে পারেন। বাট এই জায়গায় কিন্তু আপনি বড় অনেকগুলো ট্রেড প্লেস করতে পারতেছেন, প্রফিট ম্যাক্সিমাইজ হয়ে যাবে। সেমভাবে অন দ্য আদার হ্যান্ড আপনার কিন্তু লসটাও ম্যাক্সিমাইজ হয়ে যাবে। যখন আপনি দেখবেন আপনার এটাতেও লস হয়েছে, তখন কী হবে? আপনার কিন্তু লসটাও বেড়ে যাবে। এই $100 আপনি যদি লেভারেজ না নিতেন, তাহলে কিন্তু জিরো হওয়া অনেক কষ্ট হয়ে যেত, সহজে হইতোই না। কিন্তু এত বড় লেভারেজ নেওয়ার কারণে, মার্জিন নেওয়ার কারণে কিন্তু আপনার এই জায়গায় প্রফিটটা অনেক বেশি হচ্ছে, লসটাও কিন্তু অনেক বেশি হচ্ছে। তো সবার শুরুতে আমি আপনার আগে বলছিলাম যে প্রত্যেকটা জিনিস কিন্তু একটার সাথে আরেকটা সম্পর্কিত, একটার সাথে কিন্তু একটা মানে লেগে আছে। দেখেন, লেভারেজের কারণে আপনার মার্জিন বাড়ে, মার্জিন যদি আপনার কম বেশি হয় তাহলে কিন্তু আপনার প্রফিটও অনেক বেশি হয়, লসও কিন্তু অনেক বেশি হয়। মার্জিন যদি আপনি কম নেন, আপনার কিন্তু প্রফিটও কম হয়, লসও কিন্তু কম হয়। মানে এই জায়গায় আবার লট সাইজ আছে, এই জায়গায় পিপ সাইজ আছে। লট সাইজ যদি বেশি হয়, পিপ সাইজ যদি বেশি হয়, তাহলে কিন্তু আপনার প্রফিট বেশি হয়। আপনি যদি লট কম নেন, আপনি যদি পিপও ছোটো ক্যাপচার করেন, মানে ছোটো ট্রেড নেন, তাহলে কিন্তু আপনার প্রফিটও আবার কম হবে। আবার যদি আপনার অপোজিটে যায়, লসও কিন্তু কম হবে। এই কারণেই এই যে চারটা জিনিস আছে, এই চারটা কিন্তু একটা আরেকটার সাথে সম্পর্কিত। সো একটা ছাড়া যেমন আরেকটা কিন্তু চলবে না। সেই কারণেই এই চারটা একদম বেসিক জিনিস। আই নো দ্যাট যে এটা খুবই বেসিক জিনিস, কিন্তু আমি আপনারা যেমনভাবে একদম সুন্দর মতো বুঝিয়ে দিলাম, আমার মনে হয় না যে কোনো পেইড কোর্সে এরকমভাবে বুঝায় কিনা। ওকে, সো আমাদের প্রথম ক্লাসটা ছিল একদম বেসিক, সেকেন্ড ক্লাসটা মোটামুটি বেসিক, বাট আপনি বুঝতেছেন আস্তে আস্তে কিন্তু অ্যাডভান্স হওয়া স্টার্ট করতেছে। সো এই দুইটা ক্লাস মোটামুটি বেসিক, যারা বুঝেন নাই আবার ভালো মতো ক্লাস 1 দেখবেন, ক্লাস 2 দেখবেন। কালকে থেকে আমাদের যে ক্লাস স্টার্ট হবে, মানে নেক্সট ক্লাস আর কি, কালকে থেকে না, নেক্সট ক্লাস। এই নেক্সট ক্লাস আমাদের যেটা হবে সেটা কিন্তু অনেক বেশি অ্যাডভান্সড হবে। সো যারাই 1-2 বুঝেন নাই, বারবার দেখেন ভাই, বারবার দেখেন, নাহলে কিন্তু আপনারা জাস্ট সামনে আগাতে থাকবেন, প্রত্যেকটা হয়তো দেখবেন কিন্তু বুঝবেন না কিছুই। তারপরে ট্রেডিংয়ে জাম্প করবেন, লস করবেন, বলবেন যে ভাই ট্রেডিংয়ে কিছুই কাজ করে না। কিন্তু আপনার শিখাতেই ভুল আছে। আমি আগেই বলছি ক্লাসের, ট্রেডিং কিন্তু অনেক সেন্সিটিভ প্রফেশন ভাই। ওকে, সো বারবার বুঝেন, ভালো মতো বুঝেন। যে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানান, ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আছে। সব ধরনের মার্কেট আপডেট, ক্লাস কবে কি আপলোড হবে না হবে, এগুলো যদি আপনি জানতে চান, এগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে সব আপডেট দিয়ে দিই। সব আপডেট কিন্তু ফেসবুকে বা ইউটিউবে কিন্তু দেওয়া সম্ভব হয় না। সো এছাড়াও অনেক ধরনের ট্রেড আমি শেয়ার করি টেলিগ্রাম গ্রুপে, অনেক ধরনের মার্কেট আপডেট, ট্রেডিং লার্নিং জাতীয় অনেক কিছু দেই। তো যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, ডিসক্রিপশন বক্সে একটাই লিঙ্ক আছে, ওই জায়গা থেকে জয়েন হতে পারেন। আর
ভালো মতো ভাই খালি প্র্যাকটিস করেন। নেক্সট ক্লাসগুলোতে এমন এমন কিছু আমি আপনাদের দিব যা হয়তো আপনারা কোনোদিন শুনেনও নাই, বুঝেনও নাই। আর আমি আপনাদের গ্যারান্টি দিতেছি, ক্লাসটা যারা প্রপারলি শেষ করবে এরা বলবে ক্লাস শেষে যে ভাই ট্রেডিং আসলে এত ইজি, মানুষজন খালি ওভার কমপ্লিকেটেড করে। আসলে ট্রেডিং অনেক ইজি, এরা আপনারা নেক্সট ক্লাস থেকে বুঝবেন। সো আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।